हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल। तो आज के ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ যে আমি রেডি হওয়ার জন্য সবকিছু এখানে নিয়ে নিয়েছি। তো ফাইনালি আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই। আজকে যাচ্ছি আমার একটা বান্ধবীদের বাড়িতে, মানে জেওয়াদের বাড়িতে। ওদের বাড়িতে ইনভাইট আছে আমাদের, যার জন্য ও মানে এমনি ইনভাইট করেছে, কিন্তু আজকে ওর বার্থডে। তো যাই হোক, বেশি না বকে রাস্তায় বার হয়ে গেলাম। বার হয়ে তারপরে আবার ভিডিওটা শুরু করলাম। ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যে ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, একটু লং হবে, কিন্তু ভিডিওটা পুরোটা দেখলে অনেক মজা পাবে তোমরা। অনেক কিছুই আছে, তো দেখতেই পাচ্ছ এই আঙ্কেলগুলো কেমন করে দেখছিল আমাদের দিকে। যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। রাস্তার ভিডিওটা অনেকগুলো নিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয়। এটা হচ্ছে এটা গুরদেওয়ের দিকে যাচ্ছে এই রাস্তাটা। তোমরা কে কে এই রাস্তাটা চেনো আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই বলবে। কে কে বাদুড়িয়া থেকে আমার ভিডিওটা দেখো কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আর দিদিমোহন রোড থেকে কে কে আমার ভিডিও দেখো, গুরদেও থেকে কে কে আমার ভিডিও দেখো। যদি কেউ তোমরা এরকমভাবে মানে এরকম জায়গা থেকে আমার ভিডিও দেখে থাকো, তাহলে কিন্তু কমেন্ট করে একদমই ভুলবে না। তো দেখতে পাচ্ছ রাস্তায় কতটা গাড়ি ছিল। অ্যান্ড আজকে তো জুম্মা, তো সেই জন্য সবাই নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তারপর অনেক বড় একটা লরি ছিল আমাদের সামনে, তারপরে সাইডে ছিল বাসের একটা ভ্যান। তো যাই হোক, বেশি না বকে আমরা নাটুরিয়ার রাস্তায় যেটা আছে সেটাই আমরা ঢুকে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছ নাটুরিয়ার রাস্তাটা পুরোটাই সুন্দর ছিল, মানে দু একটা রাস্তা হয় না কেমন খারাপ, তো এটা ছিল না ওরকম। তো সবাই দেখতে পাচ্ছ এখন নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে। আমার দুটো বাবুর মেয়েও যাচ্ছিল, ওদেরকে আমি দেখতে পেয়েছিলাম, হয়তো বা ওরা আমাকে দেখতে পায়নি। তো তোরা যদি আমার ভিডিওটা দেখে থাকিস তাহলে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবি, তোদেরকেই বলছি আমি। তো গাইস, আমরা এখন আর একটা বান্ধবীদের বাড়িতে এসেছি। ও আমাদের সঙ্গে যাবে বলছিল, তো ও সাইকেলে যাবে। আর এখানে ওরা সব দাঁড়িয়ে আছে, ওটা হলো ওদের বাড়ির দোকান। আর এখন আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, দেখছি ওর গোছানো হয়নি এখনও। তো ওর গোছানো হয়ে গেলে তারপর একেবারে আমরা যাবো, যেতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তারপরে দেখলাম ওর গোছাতে কিন্তু বেশ দেরি হচ্ছিলো, তাই আমরা বললাম যে তুই আয়। কিন্তু ওর গোছানো হয়ে গিয়েছিল, ও রেডি হয়ে বার হয়েছে, আর আমরাও বার হয়েছি। আমরা একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, তারপরে তো আমি ওর কথা পুরোপুরি ভুলেই গিয়েছিলাম। কেমনই বললো যে ফারিনা আসছে না। তারপরে আমি কিছুক্ষণ একটু রাস্তায় অপেক্ষা করলাম ওর জন্য, তারপরে দেখলাম তাও আসছে না। তো গাইস, এখনও ফারিনা আসছে, তাই জন্য দাঁড়িয়ে আছে। তো তারপরে দেখলাম ফারিনা তাও আসছে না। আমি ভাবলাম যে ওর জন্য হয়তো বা আমাদের লেট হয়ে যাবে, হয়তো বা না। যেহেতু আমাদেরকে বলেছিল 12:30 নাগাদ ওদের বাড়িতে পৌঁছতে, কিন্তু ততক্ষণ আমরা পারিনি। আমরা গিয়েছিলাম একটু মানে কিছু কেনাকাটা করতে, যার জন্য আমাদের অনেক বেশি পরিমাণে লেট হয়ে গিয়েছে। তো যেভাবে একটু রাগ করলেও কিছু করার নেই, কেননা এটা লেট হয়ে গেলে আমাদেরও কিছু করার নেই, কেননা আমরা টিউশন গিয়েছিলাম। ওখান থেকে আস্তে আস্তে আমাদের 11:30 বেজে গিয়েছিল। তো সেই জন্য তো আমরা তাড়াতাড়ি বাড়িতে এসে কিন্তু রেডি হয়ে বার হয়ে গিয়েছিলাম, কিন্তু ফাইনালি বাড়িতে এসে একটু লেট হয়ে গিয়েছিলো, তাই ওর জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না। ও পিছনে হয়তো বা সাইকেল নিয়ে আসছে, আমরা গাড়িতে করে যাচ্ছি বলে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে ওর জন্য কিন্তু তবুও আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাট তারপরে ধৈর্যের বাঁধ যেটা বলে সেটা ভেঙে গিয়েছিলো বলে আমি তারপরে তাড়াতাড়ি করে চলে আসলাম। তারপরে ফাইনালি জেবাদের বাড়িতে চলে আসলাম। আর এই যে আমার স্কুটিটা এখানে রেখেছি, এখানে গিফটটা কেমনই নিচ্ছে এখন। তো তোমাদেরকে বলে দিই আমরা কোথা থেকে গিফটটা নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম ইন্দিরা গিফট থেকে গিফটটা, কিন্তু জায়গার নামটা আমি এতক্ষণ ভুলে গিয়েছি, যার জন্য বলতে পারছি না। তো আমি আর কেমনই এখন চলে যাচ্ছি। এই গিফটটা কিন্তু আমি আর কেমনই দুজন মিলেই দিয়েছিলাম। তো এটা ছিল একটা ফটো ফ্রেম, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি এটা যেভাবে আনবক্স করে আমাদের সামনে তবেই। তো তারপর আমরা যেভাবে হ্যাপি বার্থডে উইশ করলাম, উইশ করে তারপরে আমরা ভিতর দিকে গেলাম একটু আস্তে আস্তে করে। তারপরে ওখানে গিয়ে আমরা অনেক হাসি ঠাট্টা করছিলাম। ভিতরে ঢুকেই জানি না কি একটা বলা হয়েছিল, তার জন্য যেভাবে অনেক হাসছিল সবাই। ভালো আছো? হ্যাঁ, কি হলো? তুমি ভুলে গিয়েছো আমায়, চিনতে পারছো না? লজ্জা পাচ্ছে এখন। তো যাই হোক, জেসিকা কিন্তু একটু বেশি লজ্জাই পাচ্ছিলো, কেননা অনেক দিন আগে ওদের বাড়িতে এসেছিলাম, তাই জেসিকা হয়তো বা আমাকে ভুলে গিয়েছে। ভুলে যায়নি, হয়তো বা আমাকে অনেক দিন পরে দেখছে বলে লজ্জা পাচ্ছিলো। তারপরে দেখলাম যে জেবা আমার জন্য হাতে জুস নিয়ে দাঁড়িয়ে আছে, তাই আমি ওকে আর কষ্ট না দিয়ে নিজের হাতেই তুলে নিলাম ওটাকে। তো দেখছিলাম রোজে আমার পাশে বসে বসে হাসছিল, কেননা আমি ভিডিও করছিলাম সেই জন্য। তো ও উঠে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখন জেবা আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছে এদিকে।
আর আমরা সবাই মিলে এখানে বসে বসে বেশ হাসি ঠাট্টা মজা করছিলাম আর জুস খাচ্ছিলাম। তো অনেক মজা হচ্ছে। ভিডিওটা পুরোটা দেখলে কিন্তু তোমরা বেশ মজা পাবে। তো এখানে দেখতে পাচ্ছ জেসিকাকে নিয়ে সবাই অনেক মজা করছে। তো পায়েস দেখো যে ভাই এখন এনেছে আমাদের জন্য পায়েস। দাঁড়া দাঁড়া নিচ্ছি। এই যে দেখো পায়েসটা কে বানিয়েছে? দেবা পায়েসটা কে বানিয়েছে? আন্টি বানিয়েছে। আন্টি হাতে পায়েস খেয়ে দেখি এখন। হাই কর একটু, হাই কর। লজ্জা পাচ্ছিস কেন? হাই কর। তো এখন পায়েসটাকে টেস্ট করে বলছি কেমন হয়েছে। আন্টি ফোন একটু ধর। তো পায়েসটা আমি এখন খাচ্ছিলাম আর টেস্ট করছিলাম, সবার সঙ্গে মজা করছিলাম, হাসছিলাম এবং অনেক অনেক কথা বলছিলাম আমরা। তো দেখতেই পাচ্ছ আমার বড় বড় দাঁত নিয়ে আমি কতটা বেশি পরিমাণে হাসছিলাম। এটা একটু জোক ছিল। একটু কেমন খেতে তাই বল, একটু রিভিউ দে, এদিকে দে। ফাইনালি এখন ওই পর্ব শেষ করে উঠতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন পায়েস খাচ্ছি। পায়েসের পর্বটা অনেকক্ষণই ছিল, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি জেবাকে এখন খাওয়াবো। নাও বার্থডে গাল একটু নাও। বাই। কেমন দেখি হঠাৎ করে আমাকে বলছে যে চল তোকে আমি একটু পায়েস খাইয়ে দিই। তাই আমি বললাম ঠিক আছে তাহলে তাই হোক, তুই আমাকে তাহলে পায়েস খাইয়ে দে। তারপর আমাকে পায়েস খাইয়ে দিল। দেখলাম যে রোজা এক কোনায় বসে পায়েস খাচ্ছিল, হয়তো বা অনেক খাবে বলে। রোজা এখন বসে বসে খাচ্ছে পায়েস, এক কোন একদিকে খাচ্ছে, হাতে একা বেশি খেতে পারে ওই জন্যে। আর একবারই খাচ্ছে এখন। আর মোহনা কবাডি হচ্ছে এই ধরে 5। ওরা ভিডিওর মধ্যে কথা বলবে না, ওদের ভয়েসটা যাতে না শোনা যায় এই জন্য। কবাডি চলছে। আচ্ছা চলো পরে দেখা হচ্ছে। তো দেখতে তো পাচ্ছ এখানে আমরা সবাই বসে বসে যে যার কাজে ব্যস্ত ছিলাম, আমরা কিছু কথা বলছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ সবাই অনেক মজা করছি এবং অনেক মজায় আছি। সায়ন হ্যালো। তো এখন বেজে গিয়েছে 1:30, এখন আমরা যাচ্ছি ছাদে। তো গাইস এখন আমরা যাচ্ছি ছাদে ফটোশুট করতে। তানিশা ডিএসএলআর নিয়ে এসেছে। এই এরকম করে অপমান তাই বলে? আমরা লো তো ওই জন্য আমরা ভিভো নিয়ে এসেছি, তানিশার ডিএসএলআর। কাকে বলবো আই লাভ ইউ? আমার বল। কতজন আছে দেখো তো। কারোরই মানুষ নেই দেখো তো। ওই ওর বাজায় ওঠে। আই লাভ ইউ। ছাদে এসে কিন্তু আমরা অনেকগুলোই ফটোশ্যুট করেছি। তো গাইস এখন আমরা ফটোশ্যুট করছি আর এখানে ক্যামেরাম্যান হচ্ছে জেবা। আর আমাদের সবার মোটামুটি ফটো তোলা কমপ্লিট, শুধু মোহনা আছে আর এদিকে সবাই আছে। আর আমি ব্যাগটা কিন্তু এরকম করে নিয়েছি। তো চলো ফটোটা নিশ্চয়ই তোমাদের সঙ্গেও শেয়ার করব। এখন জেসিকার ফটোশ্যুট হচ্ছে আর আসিয়া। তোমরা দুজনে ধরো জেসিকা। দুজনে হ্যাঁ। ওই তো এই তো এখন বার্থডে গালের ফটোশ্যুট হচ্ছে। আর এই যে হচ্ছে ক্যামেরাম্যান এখন কেমনই। তারপরে কিন্তু আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছিলাম এবং রিলসও বানিয়েছিলাম। রিলসটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে গেলে নিশ্চয়ই দেখতে পাবে। তারপরে 3টের সময় আমরা ছাদ থেকে নেমে 3টে বলছি, 2:30টার সময় আমরা ছাদ থেকে নেমে খেতে বসে গিয়েছিলাম। প্রথমে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস, তারপরে ছিল আলুর দম। তো ফ্রায়েড রাইসটা খেতে অনেক সুন্দর হয়েছিল এবং আলুর দমটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছে এটা দিয়ে আমি প্রথম পর্বটা শেষ করলাম। তারপরে দিয়ে দিয়েছিল চিকেনটাও সুন্দর ছিল মোটামুটি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ফ্রায়েড রাইসটা চিকেন দিয়ে একটু খেয়ে নিচ্ছি। বেশি খেতে পারিনি, জানি না কেন, বেশি খেতে মানে পেটে জায়গায় ছিল না, জানি না কেন। তো যাই হোক, তারপরে স্যালাড ছিল, 2 রকম মিষ্টি ছিল, দই ছিল। দেখো গাইস এত খাওয়া খাচ্ছে, রসগোল্লা গাড়িতে হচ্ছে না। আর যেবা তো আগে ভাগে 2 থালা খেয়ে বসে আছে এখন। তো গাইস এখন এখানে গিফট আনবক্স হচ্ছে। এই যে এটা কে দিয়েছে? মোহনা, এটা মোহনা দিয়েছিল। এই যে
তো যাই হোক, এই গিফটটা মানে এটা কিন্তু যে কী বলে মোহনা দিয়েছিল। তো এটা তোমরা পড়ে নিও। এই যে দেখতে পাচ্ছ এখানে উইশ করেছিল আর কিছু লিখেছিল ওর ব্যাপারে। তো এই গিফটগুলো এখন কিন্তু জেবা এখানে আনবক্স করবে। আর রোজা দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ ও নিজে হাতে কিন্তু এটা বানিয়েছিল। আর এই গিফটটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, এটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। ও নিজে হাতে যে এত সুন্দর গিফট বানাবে আমি তো ভাবতেই পারছি না। ওর গিফটটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে দেখিয়ে দিই গিফটটা কী ছিল। ওয়াও, ওয়াও! তো এটা কিন্তু রোজা নিজে হাতে বানিয়েছে। আর এটা তোমাদের কার কেমন লেগেছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই বলবে, আর কমেন্টটা বলতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখতেই পাচ্ছ এখানে সবারই কিন্তু ফটো আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আমরা 4 জন যে ঘুরতে গিয়েছিলাম ওই ফটোটাও কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন সব গিফটগুলোই কিন্তু আনবক্স করা হচ্ছে, যেভাবে এখানে বসে বসে আনবক্স করছে। তো তোমাদেরকে তো দেখাবো বলেছিলাম যে আমরা কি গিফট দিয়েছি। আমি আর কেমনই এই ফটো ফ্রেমটা দিয়েছি। ওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলতে একদমই ভুলবে না। তো রোজাই কিন্তু তার সঙ্গে এই গিফটটাও দিয়েছিল। তো চলো এর মধ্যে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। এর মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল, যেমন ব্রেসলেট, পায়ের ব্রেসলেট যেটাকে বলা হয়, রাবার ব্যান্ড, অনেক কিছু ছিল। আর মোহনা তো ওটা দিয়েছিল। আর এটা দিয়েছিল, এটা হলো কাপ, এই যে ফটো কাপ এটাকে বলা হয়। এই যে এটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো তারপরে আরেকটা মানে আমাদের পাড়ার ওখানে আরেকটা মেয়ে ছিল, সে দিয়েছিল এই কাপটা, এই যে সব এগুলো। তো আমি কিন্তু এই ভিডিওটা নেক্সট পার্ট করবো, তোমরা দেখলে কিন্তু। এই ভিডিওর নেক্সট পার্ট দেখার জন্য তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে বলে আমি এই ভিডিওটার নেক্সট পার্ট করে খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে আপলোড করব। ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখবে। বাই বাই।